চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে বিবেচনা করা হবে। প্রধান বিচারপতি নিয়োগ তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী এবং জরুরি অবস্থা জরুরি বিধান সম্পর্কে, এটা জরুরি অবস্থা ঘোষণার সাথে সম্পর্কিত 141 ক এবং তার অন্যান্য ধারাগুলো সম্পর্কে। প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে একদিন আলোচনা হয়েছিল ঐক্য কমিশনের বৈঠকে। তখন মোটামুটি আলোচনা একটা জায়গায় থেমে যায়, কিন্তু তার আগে কয়েকটা বিষয়ে প্রায় ঐক্যমত্য হয়েছিল যে রাষ্ট্রের এখন আর্টিকেল 95(1) মতে রাষ্ট্রপতি বাংলাদেশের যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি করার একটা বিধান আছে, যেহেতু ওখানে উল্লেখ নাই কোন ক্রাইটেরিয়াতে নিয়োগ করা যাবে, ইচ্ছা করলে যে কোনো নাগরিককে করা যেত। সেখান থেকে রাষ্ট্রপতির এই ক্ষমতাকে সীমিত করে একটা জায়গায় সিদ্ধান্তে এসেছিল প্রায়, তা হচ্ছে এখনও আমরা ওই জায়গায় আছি। চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে বিবেচনা করা হবে এবং অ্যাপিলেট ডিভিশনের কর্মে জ্যেষ্ঠতম বা প্রবীণতম দুইজন, সিনিয়র মোস্ট দুইজনের মধ্য থেকে রাষ্ট্রপতি যে কোনো একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ছাড়াই রাষ্ট্রপতি এই কর্মটি করতে পারেন, এটা তার ক্ষমতা আগের থেকেই দেয়া আছে। আর্টিকেল 48 সাবসেকশন 3 অনুসারে এটা রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা। এখন এই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধতা এভাবেই আনা হচ্ছে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের সিনিয়র মোস্ট দুইজন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তবে এই বিষয়ে এখনও ঐক্যমত্য পোষণ করা যায়নি। সেই ক্ষেত্রে হয়তো আরও আলোচনার প্রয়োজন হবে।